মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তার পরও পুলিশের উপর চলল হামলা। এই মুহূর্তে যে খবর উঠে আসছে শিলিগুড়ি থেকে, মুখ্যমন্ত্রী সতর্ক বার্তার পরও পুলিশের উপর চলল হামলা। আহত হয়েছেন এক পুলিশ কর্মী, গ্রেফতার 5। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সতর্ক বার্তার পরও পুলিশের উপর চলল হামলা। ধৃতদের নাম গোবিন্দ রায়, আশিস শাহ, অমিত রায়, বাবু রায়, বাসুদেব সরকার। বাকি 4 জনের বাড়ি শিলিগুড়িতে হলেও গোবিন্দ রায় জলপাইগুড়ির বাসিন্দা। ঘটনা ঘটেছে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত আইওসি সংলগ্ন বিপিসিএল রোডে। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরও ঘটলো এই ধরনের ঘটনা এবং সে জায়গায় দাঁড়িয়ে যে খবর উঠে আসছে আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী সতর্ক বার্তার পরও পুলিশের ওপর চললো হামলা। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ, তার কাছে যাব। তবে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই যে ঘটনা হলো সেই ঘটনা আহত হয়েছেন এক পুলিশ কর্মী, গ্রেফতার করা হয়েছে 5 জনকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সতর্ক বার্তার পরও পুলিশের উপর চলল হামলা। ধৃতদের নাম আপনাদের জানিয়ে রাখি, গোবিন্দ রায়, আশিস শাহ, আমরা আরেকবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সতর্ক বার্তার পরও পুলিশের ওপর চলল হামলা। আহত এক পুলিশ কর্মী, গ্রেফতার 5। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সতর্ক বার্তার পরও পুলিশের ওপর হামলা চালালো এবং তারা হচ্ছেন যে যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তারা হচ্ছেন গোবিন্দ রায়, আশিস শাহ, অমিত রায়, বাবু রায়, বাসুদেব সরকার। বাকি 4 জনের বাড়ি শিলিগুড়িতে হলেও গোবিন্দ রায় জলপাইগুড়ির বাসিন্দা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত আইওসি সংলগ্ন বিপিসিএল রোডে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়ি থেকে যে খবর উঠে আসছে, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সতর্ক বার্তার পরও, নির্দেশের পরও পুলিশের উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং পুলিশ কর্মীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনায় আহত হয়েছেন একজন পুলিশ কর্মী এবং এই ঘটনায় ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী সতর্ক বার্তার পরও পুলিশের ওপর চলল হামলা। আহত এক পুলিশ কর্মী, গ্রেফতার 5। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সতর্ক বার্তার পরও পুলিশের ওপর হামলার ঘটনা। ধৃতদের নাম হচ্ছে গোবিন্দ রায়, আশিস শাহ, অমিত রায়, বাবু রায়, বাসুদেব সরকার। বাকি 4 জনের বাড়ি শিলিগুড়িতে হলেও গোবিন্দ রায় জলপাইগুড়ির বাসিন্দা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত আইওসি সংলগ্ন বিপিসিএল রোডে। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপের কাছে যাব। জয়দীপ, যে ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে সতর্ক বার্তা দিয়েছেন যে পুলিশের উপর কোনো হামলার ঘটনা ঘটবে না। সে জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটলো এবং সে জায়গায় দাঁড়িয়ে একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কি ঘটেছিল ঘটনা সম্পর্কে প্রথমে জানাও। দেখো, যেটা নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত যে আইওসি এলাকা, সেখানে 10 থেকে 12 জনের একটি দল, তারা বসে নানা রকম অসামাজিক যে কাজকর্ম তার একটা ছক করছিল এবং সেই খবর পেয়েই ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলে ঘটনাস্থলে 4-5 জন বসেছিল। যেটা জানা যায়, সেই সময় পুলিশ কর্তব্যরত পুলিশ কর্মী তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলেই সেখান থেকে একজন গোবিন্দ রায়, যেটা নাম জানা যাচ্ছে তার নাম, সে আচমকাই পুলিশের উপর হামলা চালায় এবং ঘটনায় একজন এএসআই সে আহত হয় এবং এরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে চিকিৎসা করা হচ্ছে এবং সেখানে জানা গেছে তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। তবে এই ঘটনার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যেখানে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলে দিচ্ছেন পুলিশের উপর এই ধরনের হামলার ঘটনা ঘটবে না এবং পুলিশ মার খাবে না,
তবে এই ঘটনা যে নিউ জলপাইগুড়ি থানার ঘটলো, যেখানে পুলিশ কর্মীদের উপর হামলা চালানো হলো, এই ঘটনার পর স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও ঘটনার পরই 5 জনকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে তাদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে। কি সমাজ সামাজিক কর্ম প্ল্যান ছিল তাদের, কেন হামলা চালানো, সমস্তটাই তদন্ত করে দেখছে পুলিশ। একেবারে জয়দেব, আরো একটা প্রশ্ন তোমার কাছ থেকে জানতে চাইবো, উত্তর জানতে চাইবো। এই যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, যে একদল যুবকের কথা তুমি বললে, তাদের কি কোনো ধরনের রাজনৈতিক পরিচয় পাওয়া যাচ্ছে, বা তারা ঠিক কোন দলের, বা তাদের সম্পর্কে ঠিক কি কি তথ্য উঠে আসছে? দেখো, পুলিশ সূত্রে যেটুকু জানতে পেরেছি, 4 জনের বাড়ি শিলিগুড়িতে, একজন জলপাইগুড়ির বাসিন্দা। তবে তাদের এখনো পর্যন্ত রাজনৈতিক পরিচয় ঠিক জানা যায়নি। তবে যেটা জানা যাচ্ছে, পুলিশের কাছে অভিযোগ দীর্ঘদিন ধরে তারা নানা রকম অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছে, এবং গতকালও ঠিক তাদের সেই রকমই কোনো চক্রান্ত ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের উপর কেন হামলা চালানো হলো এবং কিভাবে চালালো, তাও সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ। একেবারে একেবারে এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি জয়দীপ। এবং যেমনটাই আমরা জানাচ্ছি দর্শকদের, যে এই মুহূর্তে যে খবর উঠে আসছে শিলিগুড়ি থেকে, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার সতর্ক করার পরও কিন্তু পুলিশের উপর ঘটনা ঘটেছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে।